ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি কালা পাহাড়ে। দেখতেই পাচ্ছেন আমরা আমরা চলে এসেছি আমাদের নেক্সট গন্তব্যে। এখন আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু গাইস, আমরা চলে এসেছি এখন পাহাড়ে। কোথায় এই মুহূর্তে আছি জানা নেই, কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটি পাহাড়ে, সেটার নাম হলো কালো পাহাড়। কিন্তু এখানে অসংখ্য পাহাড় রয়েছে। আমার সাথে আছেন আমার বড় ভাই নাসিম এবং আমাদের সাথে আছে চাচা। আর আমি ফার্স্ট সর্বপ্রথম ব্লগিং স্টার্ট করেছি। কিভাবে ইন্ট্রো করতে হয় এবং কিভাবে কি তা জানা নেই, কিন্তু আমি ভিডিও করতেছি। আমার হাতে ব্যথা হচ্ছে কারণ মোবাইলের বার প্রচুর। এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি একটি পাহাড়ে। পাহাড়ের নামটা কি? এটা হলো লুতিজুরি এরিয়া। এই আমার ভাই কিছু বলবেন। আমরা কিন্তু সর্বপ্রথম ব্লগিং স্টার্ট করতেছি এবং ব্লগিং চ্যানেলের মালিক হলেন উনি বাবু ভাই। আমি হলাম সাবু ভাই, ওনার সাথে মনু ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি কালা পাহাড়ে। দেখতেই পাচ্ছেন আমরা চারজন। নাম কি থাকে? আমি তাওহিদ এবং উনি নাসিম ভাই, উনি বাবু ভাই এবং চাচা আছেন আমাদের সাথে। ইউটিউব চ্যানেল কিন্তু উনার, কিন্তু উনি ইন্ট্রো দিতে পারে না। কিরকম 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 ইউটিউবার। এবং আমরা চলে এসেছি গাইস, আপনাদেরকে দেখাতে হবে। আমরা এখন চলে এসেছি একটি প্রত্যন্ত এলাকায়। এই এলাকায় কোথায় কি দিয়ে কিভাবে যেতে হয় জানা নেই, কিন্তু আমরা পা দিয়ে যাচ্ছি। না ও বয়স দিলেই মোবাইলে তো রেকর্ড হচ্ছে। আশা ভরসা। এই মুহূর্তে আমরা যেখানে আছি, নাসিম ভাই উনার প্রকৃতির ডাকে সাড়া দিতে চলে যাচ্ছে এবং কোথায় যাচ্ছে যে উনার জানা নেই। আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে এসেছি প্রত্যন্ত এলাকা কালো পাহাড়। এখানে আমরা ঘুরে ঘুরে পায়ে চলে যাচ্ছি আমাদের লোকেশনে। আমাদের চাচা, উনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই দুর্গম পথে। এই পাহাড়টা উঠতে নানি সময় লাগে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আসুন, চাচার জন্য এটা কোনো ব্যাপারই না। একটি দুর্গম অঞ্চল, এখানে কাশিয়াদের নিজস্ব বাসা রয়েছে। আর আমরা হাঁটছি তো হাঁটছি। ইউটিউবার বাইবার না, হ্যাঁ লাগের সুর। ভিক্টর সাইন দিয়ে চলে আসছেন আমাদের ইউটিউবার সাহেব এবং চাচা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সঙ্গহারা হয়ে গেছেন নাসিম ভাই। উনি চলে এসেছেন এই মুহূর্তে, এই দেখতে পাচ্ছি প্রকৃতির ডাক ছেড়ে দিয়ে উনি চলে এসেছেন। আমরা এই পাহাড় উঠতেছি, কে যেন আমাদের জন্য প্রাকৃতিক চিড়ি ব্যবস্থা করে রেখেছে, কিন্তু আমরা হাঁটছি তো হাঁটছি, হাঁপিয়ে যাচ্ছি। ও মাই গো মাই, সাসার মাথার জল নাই। কিভাবে ভিডিও করতে হয় উনি আমাকে শিখিয়ে দিচ্ছেন।
প্রফেসর মোহাম্মদ বাবু সাহেব, আমরা বেস্ট জানি না, guys, ক্রিয়েটর অফ আমাদের দ্য ইয়ার 2029। এখন আমাদের বেস্ট অ্যাওয়ার্ড উইনার উইনার হাসান রায়হান। হাসান রায়হান উর্ফে বাবু মশাই উঠে যাচ্ছেন এই পাহাড়ে, এবং আমরা সঙ্গ দিচ্ছি উনার। ভিডিওম্যান হিসাবে আছি আমি তাহিদুল ইসলাম, এবং এবং ব্যাগ সাথে আছেন নাসিম ভাই, এবং গাইড হিসাবে চাচা। এটা কোনো বিষয় এই তো গাইস, আমরা হাঁপিয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই। এবার বাড়ি উনি নাই নিবা আপনার মাইক্রোফোন ফোন কোথায়? সমস্যা না ফোন কই করি তোমরা লাগাইছিলেন আমার হয় হয় না ফর্ম একটা হারিয়ে ফেলেছি একটা, এটা খুব ভাই ভাই আচ্ছা গাইস, This is how motherfucker do this. আমাকে রেডি করে দিচ্ছেন ইউটিউবার সাহেব। উনার প্রশিক্ষণরত অবস্থায় আমি একজন সফল ইউটিউবার হব, কিন্তু উনি সফল নয় গাইস। মাত্র আমরা গাইজ নাই রে পুত, শুনো আমার কথা, আমরা সিলেটি শুদ্ধ ভাষা মারতে মারতে হেরান হয়ে গেছি। যেও ভিডিও দেখবো আমার মনে হয় বাইর চ্যানেলের সাবস্ক্রাইবার 5,000, তা সিলেটের অধিকাংশ। আর শুদ্ধ ভাষা বুঝিয়া দেখলা যে বেগতিক অবস্থা, তো বুঝতে পারলা যে আমার বায়ু লাগে খাটি সিলেটি। আমি আবার মারতাম পারি শুদ্ধ ভাষায়, কিন্তু টাইম আর মানি না না টাইম আর হেরানে বুঝছো, ম্যাচ খান না আমি যে বইয়া গড় গড়াই মাতলাম মনে আপনাদেরকে উপহার দেবো। বাহ সুন্দর আছে বাহ। আচ্ছা শুরু করো পানি দোলনার পানি আছে সাসারে আনো সাসাক্কা সব দা দেখাইন যেন দা বেশি চাচার হাতে অস্ত্র, ভাইগো আছে আমরা ওনার শিষ্য যাচ্ছি কুপা সামসু যাচ্ছি এই পাহাড়ের কাশিয়াদের এই জায়গা থেকে। এটা দিয়ে না কাট কট করব ইউটিউবার সাহেব বলছে আমার বয়স কাট করবে, এই দুঃখে আমি কারণ আমি আইন অমান্য করছি আইন মান্য করলাম। গাইস আর কি লাগে জীবন, পকেটে মাত্র 300 টাকা আছে আমাদের, এবং ওর পকেটেও 300, ওনার পকেটে 1000 খানিক টাকা, তা নিয়েই আমরা গাইস ছোট একটি সাঁকু আমাদের সামনে, এই সাঁকুটা পারাপারের মাধ্যমে আমরা চলে যাবো আরেকটি পাহাড়ে। কতটুকু হাঁটতে হবে তা জানা নেই। এই নদীটা চলে এসেছে ইন্ডিয়া থেকে। উনি হলেন কি ধরনের ফোবিয়া জানি না, উনি হাইট ফোবিয়া হতে পারে, উনি ভয় পাচ্ছে ইঁদুরের মতো। উনি ব্রয়লার মুরগি হয়েও যাচ্ছেন টাইগার মুরগির মতো, কিন্তু উনি রয়্যাল বেঙ্গল টাইগার হয়েও যাচ্ছেন ব্রয়লার মুরগির মতো। কিন্তু গাঙ্গ ভরা লাগবো নি, তাও গাঙ্গ দেখি এই জায়গায় এসেছিলাম আমি 1990 সালে। আমি প্রিমিয়ার লিগ খেলার সময়, ইংল্যান্ড প্রিমিয়ার লিগ, ভালো ইনকাম হয় গাইজ এই মাঠে। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের একজন গোলরক্ষক ছিলাম, এবং আমার সাথে ছিলেন হুজুরের নাম কি তারেক মনোয়ার হুজুর। এই মাঠেই আমরা ইংল্যান্ড প্রিমিয়ার লিগ খেলেছি, টাকা দিয়ে নিত, ভালো ইনকাম। এই যে কাশিনাদের কথা বলেন এই জন্য খাচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমাকে মিস্টার স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসাং ফোন দিয়েছিলেন। উনি বললেন ওনার বাসায় দাওয়াত, এই দুর্গম এলাকা বাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি মিস্টার স্যামসাং এর বাড়ির উত্তর কোরিয়া। না উত্তর কোরিয়া টাইম আমরা কিম জং এর কাছে, দক্ষিণ কোরিয়া কিচ্ছু চলে না। হোয়াট এক্সপিরিয়েন্স গাইস।
লাগের একজন অ্যাডভেঞ্চার পিপাসু মানুষ। বেগতিক সম্ভবত কারণে আমি টেস্ট এক্সাম উত্তীর্ণ করতে পারবো না। তারপর আসবে ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামে আমরা ভাত কাপড় রুটি দিয়ে এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এদিকে যাচ্ছি। আমিও করছিলাম। এটা হলো তাদের বাড়ি। এটা হলো খাসিয়াদের বাড়ি, না না না, এটা স্থানীয়দের মন্দির। আমরা গোস্তা নাই ফাইনালে রয়ে গেলাম। গাইজ এখানে দেখতে পাচ্ছি রবিউল আমাদের গ্রামের, কিন্তু না, ও তো খাসিয়াদের একজন ছেলে। আমরা বুঝতে পেরেছি খবর পাহাড়। গাইজ আমরা ইউরোপ থেকে এসেছি, ইউরোপ মানে সুতার দেশ থেকে আমরা এসেছে। এসেছি এই দুর্গম পাহাড়ে, আর ইউরোপ থেকে এসেছেন নাসিম ভাই। উনি মিস্টার ফাইজুর একজন ভক্ত। মিস্টার ফাইজু হলেন ইন্ডিয়ার একজন টিকটকার। অনেক বড় ভক্ত আমাদের ইউরোপিয়ান নাসিম ভাই, আর অপর নাম কোপা শামসু। উনি হলেন কুপা শামসু। এখানে যান তাকাতে তারপর অজিব লাগে। ইউটিউবিং জগৎটা খুব টাফ, এই জন্য আমি ইউটিউবে আসছি না, নতুবা সব ইউটিউবারে বাত আমার প্লেটে থাকতো, কিন্তু আমি খেতাম না, কারণ ওদেরকে দুটো দুটো করে দিতাম আমি জবিদার সেদে। আচ্ছা, এখানে একটি সামনে হাতির শব্দ শোনা গিয়েছিল। পাশে একজন ব্যক্তি ছিল যে আমাদের আসার সময় বলেছিল সামনে হাতি আছে, তার জন্য আমরা কোনো শব্দ না করে আস্তে আস্তে এই অংশটা পার হতে চাচ্ছি। পাহাড়ে অনেক মানুষ রয়েছে। Oh, this is so hard to climb. I'm so tired. And there's so many people housed in the top of the mountain. You can enjoy the whole thing with your own eye and by our face. Hello, Kalahari Camp, Mysore Beach, Kulaura Branch, Silat. Sitting bench. তাও ওইটা দিব। লাভ হইতো লাভ হইবে মানুষ দেখো লাই ভাই, দান দিলা ফলাস মানুষ দিয়া। Buat nahat eh. Nahat Islam. Rahram. আমি তুমি তো হাটে কালা পাহাড়ে উদ্দেশ্যে উঠতেছি। এই পাহাড়ে অনেক উপরে এই পাহাড়টি। আমরা অলমোস্ট 11টা থেকে শুরু করছি হাঁটা, এখন 12টা 25, 1.5 ঘন্টা হয়ে গেছে। আরো মনে হয় 1.5 ঘন্টা লাগে উপরে উঠতে। আর দেখেন কত উঁচু, আর এখানে অনেক বাঁশ বাগান রয়েছে। দেখেন আপনারা, এই যে ওরা উঠতেছে, অনেক বাঁশ। এটা আমরা 3টা পাহাড় বের হয়ে আসছি, এখন 4 নম্বর পাহাড় উঠতেছি। অনেক উঁচু একটি পাহাড়, অনেক ধাপে ধাপে। যাদের স্টেমিনা কম তারা উঠতে পারবে না, ওটা অনেক টাফ, এখানে অনেক উঁচু।
বাসে একটু গ্রিপ করে করে হাঁটতে পারতেছি আমরা, না হলে খুব কষ্ট হয়। আমারও কাঁধে 10 কেজি ওজনের একটা ব্যাগ, অনেক বাঁশ এখানে উপর থেকে নিচ পর্যন্ত, বাঁশই আর বাঁশ। আমরা উঠতেছি, আর এই 3জন উঠতেছে, 2জন আমার ফ্রেন্ড আর একজন আমাদের চাচা, যিনি আমাদের গাইড করে উপরে নিয়ে যেতেছেন, কারণ কালা পাহাড়ে একা আসা অসম্ভব। আর এই যে এখানে অনেক হাতি আছে, এত করে হাঁটে উঠতে পারে আমি জানতাম না। যে হাতির গোবর, হাতির গোবর বের গাছ হইলে তো এটা চেক করে দেখতো খাওয়া যায় কিনা। আমি বসে আছি, বেতলা স্কুলে আসি তো